রাধিকা, কি হয়েছিল যখন আমি কল করেছিলাম? তুমি একটাও কথা বললে না কেন? ইশারা কেন করছো? মুখে বলো। কি করে ওকে বোঝাই যে আমি মৌন ব্রত পালন করছি? রাধিকা, কিছু বলো, চুপ করে থেকো না। রাধিকা, ইশারা কেন করছো? মুখে বলো। আমি তোমায় বলে গেছিলাম কলে মিটিং হবে, প্রিপেয়ার থাকতে। কাজের মধ্যে অন্য কোনো ইস্যু তুমি আনবে না প্রমিস করেছিলে, তাহলে কি হলো? তুমি জানো মিস্টার চ্যাটার্জি কতটা অফেন্ডেড হয়েছেন? কখনো কোনো ক্লায়েন্ট আমাকে কোনো কথা শোনানোর সুযোগ পায়নি, আর আজ সেটাই হলো। তোমার যদি কালার থিম সিলেকশন নাই হয়ে থাকে আমাকে বলতে পারতে। শোনো, একদম না। আর ইশারা করে একটাও কথা বলবে না। আমার সাথে কথা বলতে চাও না তো ঠিক আছে, বলতে হবে না। তুমি নিজের মতো করে থাকো। ক্লায়েন্টের সামনে আমি হ্যারাস হলাম তাতে তোমার কি? তুমি তো খুশি। হে ভগবান, এই যে কি মুশকিলে আমি পড়লাম। আমি কি করে ওকে বোঝাবো কেন আমার কথা বলা বারণ? কি আবার ইশারায়? আমাকে ডিস্টার্ব করো না, একা ছেড়ে দাও। আর তুমি যাও না, ঠাম্মির হুকুম পালন করো, যাও। তুমি আমাকে ভুল বুঝছো। আমি কি করব বলো? ইচ্ছে করে ক্লায়েন্টের সাথে কথা বলিনি তা তো নয়। না 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 না, ওকে আমায় সিচুয়েশনটা বোঝাতেই হবে। দিস ইজ এনাফ। বেরিয়ে যাও এখান থেকে। কি করব কি হ্যাঁ, ওকে বোঝানোর এখন একটাই রাস্তা, কাগজে লিখে। একবার বললে বোঝো না? বললাম তো আমাকে একা ছেড়ে দাও। আমার মনে হয় বুঝতে পারছে না, দেখাচ্ছি। কি হয়েছে? রাধিকা, সরি, আমি ইচ্ছে করে কিছু করিনি, এর পেছনে কারণ আছে। কি কারণ? ঠাম্মি আমায় আর দিদি ভাইকে মৌনব্রত রাখতে বলেছেন। মৌনব্রত, তাই আমি কথা বলতে পারছি না। যতক্ষণ না ব্রত ভঙ্গের কথা ঠাম্মি বলছেন আমি কথা বলতে পারবো না। হোয়াট? মৌনব্রত এসবের কি মানে? বিলিভেবল। মানে তোমার কাছে ব্রত ত্রত বেশি ইম্পর্টেন্ট হলো? অফিসের কাজ, আমাদের প্রেস্টিজ, এগুলোর কোনো ভ্যালু নেই তোমার কাছে? নাও নাও, লেখো লেখো। দুটোরই ভ্যালু আছে। ঠাম্মির আশীর্বাদ যেমন দরকার তেমনই আমার কাজও। আর বড়দের আশীর্বাদ থাকলে কখনো বড় কাজ ভালোভাবে হয় না। আমি আবার তোমায়
রাধিকা শুনছো? একবার একটু নিচে এসো না। আমি বেরোচ্ছি, ঠিক আছে? রাখো। কি? ও আমি কোথায় যাচ্ছি? কেন জানার কি খুব দরকার আছে? জানতে হবে না, তুমি হয়ে থাকো স্পিচলেস। আমি জানি তুমি আপসেট হয়ে আছো, কিন্তু তুমি রেগে থাকলে যে আমারও কিচ্ছু ভালো লাগে না। তোমার জন্য ছোট্ট এই সারপ্রাইজটা, যদি তোমার মুখে একটু হাসি ফোটাতে পারি তাই আর কি। আমার কাছে তুমি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এবাড়ির বাকি প্রত্যেকটা মানুষও গুরুত্বপূর্ণ। ঠাম্মি আমাদের কখনো খারাপ চাইবেন না। জীবনে সব ধরনের শিক্ষার প্রয়োজন হয়, তাই জন্যই তো আমি সব কিছু শিখতে চাই। ভুল বুঝো না গো আমায়, প্লিজ আমার পাশে থাকো। রাধিকা, আমি তোমায় কষ্ট পেতে দেব না। যা হবে দুজনে শেয়ার করে নেব। ভালো খারাপ সব রকম সিচুয়েশনে আমি তোমার পাশে থাকবো। রাধিকা, will you marry me? রাধিকা, তোমার মুখে হাসি, চোখে কত স্বপ্ন দেখছি, কিন্তু তুমি এত খুশি থাকলে যে আমার ভীষণ রাগ হয়। আর আমি তখন তোমার ক্ষতি করতে যা যা করতে হয় সব করতে রাজি আছি, সব কিছু। বারবার তুমি বেঁচে যাও রাধিকা, কিন্তু এই আগুন থেকে তুমি আজ কিছুতেই বাঁচতে পারবে না। কিসের আওয়াজ হলো? রাধিকা, রাধিকা কোথায়? ঠিক আছে তো? রাধিকা, ছাড়ো। বুঝতে পারছি না তুমি এত কেয়ারলেস কি করে হতে পারো। শাড়িতে আগুন লেগে গেছে, তুমি সেটাও বুঝতে পারছো না? আমি যদি না দেখতে পেতাম তাহলে কি হতো? এখনো তুমি এখনো কথা বলবে না? তোমার এত বড় ক্ষতি হতে যাচ্ছিল, তুমি তাও কথা বলবে না? হ্যাঁ, তুমি তো আগুনটা দেখতে পেলেও চিৎকার করে কাউকে ডাকতে না, কারণ তুমি তো মহান ব্রত পালন করতে ব্যস্ত, তাই তো? সত্যি বুঝতে পারিনি আমি।
ঠাকুর ঠাকুর, তবে দেখো ঠাকুর ঠিক সময়ে তোমায় পাঠিয়েছেন। আমার বিপদ আপদে তুমি সব সময় আছো আমাকে প্রোটেক্ট করার জন্য। আমার আর কিসের চিন্তা বলো? আজ আমি আবারও নিশ্চিত হলাম। ও দিদি, ও দিদি, বাবলিকে আসতে বলো না। হ্যাঁ, তাহলে আমি ওর নামে একটা পুজোর আয়োজন করতে পারি। সেটা সম্ভব নয় সোনালি। দিদি শোনো না, আমি বলছিলাম কি বাবলির নামে একটা পুজোর আয়োজন করতে চাই, আর একটু দান ধ্যানও করতে চাই। তুমি বুঝতে পারছো তো, প্রথম সন্তান এই বাড়ির, যা সব গেল বাড়ির উপর দিয়ে, ভগবানের আশীর্বাদে যদি একটু ভালোই ভালোই কেটে যায়। তুমি দেখো না, একটু বলে দেখো না। দিদি আসলে সোনালি বাবলির নামে একটু পুজো দিতে চায়, সেই কারণেই এই বাড়িতেই পুজোর আয়োজন করা হবে। যদি বাবলিকে 2-3 দিনের জন্য এখানে রাখা সম্ভব হয়, অবশ্যই যদি আপনাদের অনুমতি থাকে তবেই। দিদি আমি জানি আপনি কেন চিন্তা করছেন, আমি আপনাকে কথা দিচ্ছি বাবলিকে আমি এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করব না। আমি সব সময় ওর সঙ্গে থাকবো, ও সব দেখাশোনা আমি করব। আচ্ছা বেশ, আমি বাড়িতে সবার সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি, কেমন? ঠিক আছে দিদি, ভালো থাকবেন। রাখি তাহলে দিদি। দিদি উনি রাজি হয়েছেন? জানাচ্ছেন। কি বললেন ওনারা? মা, ওনারা তো খুবই খুশি, তবে ওনারা চান বাবলি ওখানে গিয়ে 2-1 দিন থাকুক। আসলে বাবলির নামে পুজো দিতে চান না, এটা কোনোভাবেই পসিবল নয়। বাবলি ওখানে যাবে না। অনুরাধা, আমারও তাই মত, তুমি ওদেরকে না করে দাও। কেন শুনি? বাবলিকে ও শ্বশুর বাড়িতে কেন পাঠাবি না বিরিঞ্চি? দেখ, বিয়ের পর বাবা মায়ের আর কোনো জোর থাকে না মেয়ের ওপর, বুঝলি তো? শ্বশুর বাড়ি এখন ওর নিজের বাড়ি, আর ওর সন্তানের ওপরেও ওর স্বামী আর ওর শ্বশুর বাড়িরই আগে অধিকার। মা, তোমাকে আমি সব কথা পরে বলবো, এখন আপাতত ওর ও বাড়িতে যাবার কোনো দরকার নেই। ওখানেই এ বাড়িতে রেস্ট নিক। যা বাবলি, বাবলি চলো ঘরে গিয়ে রেস্ট করবে। চলো, অনেকটা জার্নি করে এসেছো তো। বৌদি আমি একদম ঠিক আছি, তুমি চিন্তা করো না। একটা কথা বলবো তোমাকে, এই সময় কিন্তু নেগেটিভ কিচ্ছু ভাববে না, কেমন? যেমন ভাববে ঠিক তেমনটা তোমার বাচ্চার উপরে প্রভাব ফেলবে। হাসি খুশি থাকতে হবে তোমাকে, তবেই কিন্তু তোমার বেবি ভালো থাকবে। একজন মা তার সন্তানকে ভালো রাখার জন্য সবকিছু ভুলে বাঁচতে পারে, লড়তে পারে। হ্যাঁ বৌদি, তোমার সব কথা আমার মনে থাকবে। আমি নিজেও ভালো থাকবো, আর আমার সন্তানকে ভালো রাখার চেষ্টা আমি সব সময় করব। বাবলি, বাবলি তুই কি চিন্তা করছিস? চিন্তা করিস না, আমরা সবাই আছি তো তোর দেখভালের জন্য। মন খারাপ করার কোনো সুযোগ দেব না। যা রেস্ট নিয়ে নে। এই যে ছোটনাথ বউ, খুব তো বড় বড় কথা বললে, হ্যাঁ? জ্ঞানের ভান্ডার একেবারে উপর করে দিলে। তো তোমাদের খবর কি? বিয়ে তো কম দিন হয়নি,
এবার বাইরে ওড়াউড়ি বন্ধ করে সংসারে একটু থিতু হও, বুঝেছো? একটু থিতু হও। আমিও পুতিপুত্নির মুখ দেখে যাই। তয়োস্তু কর্ম সংন্যাসা তয়শ্চ কর্ম। কি বলছি বুঝতে তো পারছি না, তো তাড়াতাড়ি করছি কেন? উচ্চারণ ঠিক করে করো বড় নাথ বউ, ভুল যেন না হয়। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, পড়ছি। পাঠ থেকে যেন মন না সরে। মন্টু, বাবলিকে দিয়ে এসেছিস? ওনারা কি বললেন? কিছু না, সব ঠিক আছে। তোমরা চুপ করে বসে আছো কেন? পাঠ করো। ঠাম্মি রাধিকাকে ছাড়বে না, আমায় এখানে থাকতেই হবে, নাহলে ঠাম্মি ঠিক রাধিকাকে ডাউন করার চেষ্টা করবে। সিরিয়াসলি, রাধিকা আমার একটাও কথা শোনে না। আহা, অমন গড় করে পড়লে হবে না। ঠিক করে মানে বুঝে পড়ো, যাতে আমি জিজ্ঞেস করলে আমাকে বলতে পারো। আরে বাবা, শ্লোকের মানেই যদি না বুঝলে তাহলে তো পড়াই বৃথা। সেরেছে, এসবের মানে কি? আমাকে যদি এই বুড়িটা মানে বোঝাতে বলে, আমার তো সব দাঁত ভেঙে যাবে। না, আমাকে মানে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। জানি না কতটা পারবো, কিন্তু ঠাম্মি যা বললেন সেটা তো ঠিক। ये नाथमयी वात्मत वाजितः वे नात्मयी नात्मा राजितः। এতক্ষণ হয়ে গেল, রাধিকার ঘুম আসছে না কেন? ঘুম এলে রাধিকার ভুল হবে, আর ঠাম্মি ওর উপর রেগে যাবে। ব্যাস, পুরো ফোকাস ঘুরে যাবে রাধিকার দিকে, আর আমি এই টর্চার থেকে বেঁচে যাব। তুই ঘরে গিয়ে বিশ্রাম নে না, এখানে বসে থেকে কি করবি? যা ঘরে যা। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখনো কোনো কাজ হচ্ছে না কেন? রাধিকার তো এতক্ষণে চোখ ঘুমে জুড়ে আসা উচিত। কেমন যেন
ঘুম ঘুম পাচ্ছে আমার। এত তাড়াতাড়ি তো আমার ঘুম আসে না। এই তো আমার ট্রিক ফাইনালি কাজ করেছে। রাধিকা এবার ঘুমিয়ে পড়বেই। তুমি ঘুমের ওষুধ মেশানো জলটা খেয়েছো। অবশ্য তুমি না খেয়ে যদি ঠাম্মি এই জলটা খেত, আখেরে আমারই লাভ হতো। তোমাদের দুজনের মধ্যে কেউ একজন ঘুমিয়ে পড়লেই আমি এই ফালতু হ্যাজার্ড থেকে বেঁচে যাই। দাঁড়াও, প্রশ্ন আমার এখনো শেষ হয়নি। পরের প্রশ্ন হলো, মনকে জয় করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? বন্ধুরত্তত্তা নাশুতস্য ये ना तो मई भा तो मना शत्रुत्ते बर्ते तात्मयी भा शत्रुवत। আমাদের অন্তরে কাম, ক্রোধ, লোভ, হিংসা এই ষড়রিপুর বাস। মনকে জয় করার অর্থ এই ষড়রিপুর ওপর নিয়ন্ত্রণ। ঈশ্বরের সেবা এবং সৎ ভাবনা দ্বারা আমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারি। শুদ্ধ মনেই ঈশ্বরের বাস হয়। তাই যত রকমের খারাপ ভাবনাকে দূর করে আমাদের আত্মাকে শুদ্ধ করতেই হবে। ঠামি, এখানে আমি আপনার উদাহরণ দিতে চাই। আপনি যে ডিসিপ্লিন বলুন বা সততার সাথে যে কোনো কাজ করার শিক্ষা আমাদের দিচ্ছেন, আখেরে তা কিন্তু আমাদের বর্তমান এবং ভবিষ্যৎকেই সমৃদ্ধ করবে ঠাম্মি। ভালো, তুমি যে গীতার মানে বুঝতে পেরেছ সেটা অনেকাংশেই স্পষ্ট। ঠাম্মি, এতে আর এমন কি আছে? সবাই পারে। আপনি আমায় জিজ্ঞেস করুন, আমি বলে দেবো। জিজ্ঞেস করুন না। তাই? তাহলে তোমার প্রশ্ন হলো, গীতার বাণী সম্পূর্ণ হওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ শেষে কি বলেছিলেন? হ্যাঁ, আবার কি প্রশ্ন? আমি তো জানি না। ধুর, মন দিয়ে পড়েছি নাকি? এসে গেলাম মনে হচ্ছে। কি হলো বড়নাথ বউ? ঠাম্মি, আমার তো গীতা পড়া শেষই হলো না। রাধিকা তো চিটিং করে আমাকে পড়তেই দিল না। তাহলে আমি কি করে বলবো যে শ্রীকৃষ্ণ শেষে কি বলেছিলেন? আমি কি করে জানবো? বুঝে গেছি। ছোটনাথ বউ, তুমি পারবে? পারবো ঠাম্মি। শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করেননি যে অর্জুনের কি করা উচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তিনি পথ প্রদর্শন করবেন, কিন্তু অর্জুনকে নিজেই সিদ্ধান্ত নিতে হবে তার আগামী কর্মের বিষয়ে। কারণ ঈশ্বর তো কখনো মানুষের হয়ে কর্ম করে দিতে পারেন না। ভবিতব্য স্থির হয় কৃতকর্মের দ্বারা। তাই জীবন ও কর্ম সম্পর্কে নিজের কর্মের সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। অর্জুন উত্তর দিয়েছিলেন করিষ্যে বচনং তব, অর্থাৎ তিনি সেই মতোই কার্য করবেন যা ভগবান তাকে নির্দেশ করবেন। কারণ জীবনের সত্য উপলব্ধি তিনি তার সখা ও পথপ্রদর্শক কৃষ্ণ ভগবানের কাছেই পেয়েছেন। তাই ভগবান নির্দেশিত পথেই তিনি কর্ম করবেন। মা, রাধিকা আজ আমাকেও অবাক করে দিয়েছে। এমন সাবলীল ভাবে গীতার অর্থ বোঝানো এ হয়তো আমিও পারতাম না। ছোটনাথ বউ যে শ্রদ্ধার সঙ্গে পাঠ করেছে আর গীতার অন্তর্নিহিত অর্থ উপলব্ধি করেছে তা ওর প্রতিটা উত্তর থেকেই স্পষ্ট। রাধিকা তো ঠাম্মির মন জয় করে ফেলল, কিন্তু ঘুমের ওষুধ মেশানোর জল খেয়ে
রাধিকা কি করে এত ভালোভাবে পড়লো, কি করে শ্লোক মনে রাখলো? এই পরীক্ষায় ছোটনাথ বউ উত্তীর্ণ হয়েছে। কারণ পাঠের সময় ও একবারও ওঠেনি, মন অন্যদিকে দেয়নি। সম্পূর্ণ পাঠ শেষ করে তারপরে ও কথা বলেছে। আমার বড়নাথ বউ যেটা হারার চিন্তা নিয়ে পাঠে বসেছিল, তাই এই পরীক্ষায় বড়নাথ বউ অসফল। ঠাম্মি, ঠাম্মি, আমি যেটুকু করেছি আপনার আশীর্বাদেই করেছি। আপনার দেখানো পথে যেন আমি এভাবেই এগিয়ে যেতে পারি। আমি ভেবেছিলাম তুমি সেনবাড়ির বউ হওয়ার যোগ্যই নও, কিন্তু এখন দেখছি তোমার মধ্যে অনেক গুণই আছে। তাই বলে আবার ভেবে নিও না যে আমি তোমায় যোগ্য বউয়ের তকমা দিয়ে দিলাম। সংস্কার তোমার মধ্যে আছে, কিন্তু ঘরের লক্ষ্মী হওয়ার সব গুণ তোমার মধ্যে আছে কিনা সেটা পরীক্ষা সাপেক্ষ।